অনলাইনে ঘরে বসে বা রিমোট ওয়ার্ক সুবিধা তো অনেকেই ভোগ করেন, কিন্তু তাই বলে আস্ত একটি অফিস ডেস্ক টেনে নিয়ে সমুদ্রের বালিতে বসে যাওয়া? ঠিক এই অভাবনীয় ঘটনাই ঘটেছে দক্ষিণ সান ডিয়েগোর প্যাসিফিক বিচে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কট মুইরহেড নামের এক ইনফ্লুয়েন্সারের ব্রিং ইয়োর অন ডেস্ক বা নিজের ডেস্ক নিজে নিয়ে আসুন এমন একটি ভাইরাল আহ্বানে সাড়া দিয়ে ল স্ট্রিট বিচে হাজির হন শতাধিক রিমোট ওয়ার্কার। কোলাহলপূর্ণ কর্পোরেট পরিবেশ ছেড়ে সমুদ্রের শান্ত ঢেউয়ের শব্দে ল্যাপটপ নিয়ে বসে যান তারা। সান ডিয়েগোর এই সৈকতটি মুহূর্তেই হয়ে ওঠে এক অনন্য ওপেন এয়ার কো-ওয়ার্কিং স্পেস। কলার দেওয়া শার্ট এবং বোর্ড শর্টস পরে শত শত চাকরিজীবী তাদের হোম অফিসের টেবিল কিংবা সার্ফবোর্ডকে টেবিল বানিয়ে কাজ শুরু করেন। কফি আর ব্যাগেলের আড্ডায় কাজের পাশাপাশি এক চমৎকার নেটওয়ার্কিং জোন তৈরি হয় সেখানে। কিন্তু এই অভিনব রূপান্তর এবং ভাইরাল উন্মাদনা খুব বেশি সময় টিকতে দেয়নি স্থানীয় প্রশাসন। প্রথম ইভেন্টটি দারুণ সফল হলেও পরবর্তীতে লাজ উল্লাস শোর্টসের আয়োজিত দ্বিতীয় দফায় বাধা দেয় সিটি কর্তৃপক্ষ। সান ডিয়েগো প্রশাসনের দাবি, পার্ক এবং রিক্রিয়েশন সেন্টারে যে কোনো 49 জনের বেশি মানুষের সংগঠিত ইভেন্টের জন্য বিশেষ পারমিট বা অনুমতি বাধ্যতামূলক। প্রথম ইভেন্টের পর কিছু বহিরাগত লোক সমুদ্র সৈকতে আবর্জনা ও অ্যালকোহল ফেলে আসায় প্রশাসন আরও কঠোর অবস্থান নেয়। সিটির পক্ষ থেকে ফি, নিরাপত্তা এবং বিমার নিয়মকানুন মানার কড়া নির্দেশ দেওয়া হয় এবং পূর্ব অনুমতি ছাড়া পরবর্তী সৈকত মিলন মেলা নিষিদ্ধ বা প্লাগ পুল করা হয়। তবে ক্যালিফোর্নিয়ার রিমোট ওয়ার্কাররা সহজে হাল ছাড়েননি। বিচে অফিস করার অনুমতি না মেলায় তারা সাময়িকভাবে একটি স্থানীয় ক্যাফে বারে ল্যাপটপ নিয়ে জড়ো হয়ে তাদের ইভেন্ট চালু রাখেন। একই সাথে আয়োজকরা সিটির সাথে আলোচনা শুরু করেছেন যাতে আগামীতে সব নিয়ম এবং আইনি পারমিট মেনে সৈকতের বুকেই আবার এই চমৎকার রিমোট ওয়ার্ক এস্কেপ ফিরিয়ে আনা যায়।